আইসিটির এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই ভিডিওতে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত জানার আগে এটি কোথায় লাগে এবং কেনই বা লাগে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। চিত্রে তোমরা একটা ভুট্টা দেখতে পাচ্ছ যেখানে পোকার আক্রমণ করেছে এবং ভুট্টাটিকে নষ্ট করে ফেলেছে। এখন এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উন্নত জাতের ভুট্টা গাছ উদ্ভাবন করা হয়েছে। এই ভুট্টা গাছগুলোতে এখন আর পোকা আক্রমণ করতে পারে না, ফলে ফসল উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায় এবং কৃষকেরা কোটি কোটি টাকা লস থেকে বেঁচে যায়। স্ক্রিনে তোমরা বিচিকলা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের অনেকেরই পছন্দ না এবং এর চাহিদাও অনেক কম। তাই বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিচিকলার বিচির জন্য যে জিন দায়ী সেটি রিমুভ করে সম্পূর্ণ বিচিহীন কলার উদ্ভাবন করেছেন। এবার আমাদের সবার পরিচিত মুরগি নিয়ে একটি উদাহরণ দেওয়া যাক। একটি দেশি মুরগি বছরে বড়জোর 100টি ডিম দেয় এবং এতে মাংসের পরিমাণ খুবই কম। তাই ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে দেশি মুরগির জিনকে পরিবর্তন করে উন্নত জাতের মুরগি উৎপাদন করেছেন, যাতে ডিম এবং মাংসের পরিমাণ দুটোই বেশি। এখন এই তিনটি উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় লাগে এবং কেন এটা ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের জিন সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। চিত্রে তোমরা মানবদেহের কোষ দেখতে পাচ্ছ। এই কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। চিত্রে এই সদৃশ যে বস্তুটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ। পেঁচানো যে বস্তুটি দেখা যাচ্ছে সেটাই আসলে ডিএনএ। এখন এই ডিএনএর নির্দিষ্ট অংশটুকুকে জিন বলে। জিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ধারণ করে, যেমন আমরা কতটুকু লম্বা হব সেটা ডিএনএর নির্দিষ্ট অংশ বা জিন ধারণ করে। আমাদের চোখের রং কী হবে সেটাও জিন ধারণ করে। আমাদের গায়ের রং কী হবে সেটাও জিন ধারণ করে। অর্থাৎ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সেটা সবই জিনের মধ্যে লেখা থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা: কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। 1972 সালে পল বর্গ বানরের ভাইরাস HB40 ও ল্যাম্বডা ভাইরাস এর ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহ, যেমন ডিএনএ নির্বাচন। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। টমেটো গাছ খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না এবং অতিরিক্ত ঠান্ডায় টমেটোর ফলন কমে যায়। কিন্তু কোনো কোনো মাছ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে। এখন মাছের কোন জিন তাকে ঠান্ডা সহ্য করার জন্য দায়ী সেটা যদি আমরা টমেটো গাছে প্রতিস্থাপন করে দেই, তাহলে টমেটো গাছও অত ঠান্ডা সহ্য করতে পারবে। এখন এখানে মাছের যে জিনটুকু আমরা টমেটো গাছে প্রতিস্থাপন করব সেটাই হচ্ছে ডিএনএ নির্বাচন। ডিএনএ এর বাহক নির্বাচন। এখানে তোমাদের একটা বিষয় একটু কনফিউশন মনে হতে পারে, আমরা কি ডিএনএ এর বাহক নির্বাচন করব নাকি জিনের বাহক নির্বাচন করব? ডিএনএ আর জিন প্রায় একই জিনিস, কারণ তোমরা দেখেছো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশকে আমরা জিন বলি। আচ্ছা, এখন এই ডিএনএ অনেক ছোট এবং এটা আমরা হাতে ধরে বহন করতে পারবো না। এটার জন্য দরকার উপযুক্ত বাহক। এর জন্য ইকোলাই ব্যাকটেরিয়াকে নির্বাচন করা হয় বাহক হিসেবে। ডিএনএ এর কর্তন। রেস্ট্রিকশন এনজাইম নামে এক ধরনের এনজাইম আছে যেটা দ্বারা ডিএনএ কাটা যায়। এখন ওই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ এর নির্দিষ্ট অংশ সুবিধা মতো কেটে নেয়াকেই ডিএনএ এর কর্তন বলে। কর্তনকৃত ডিএনএ এর খণ্ড প্রতিস্থাপন। আমরা বাহক হিসেবে ইকোলাই ব্যাকটেরিয়াকে বেছে নিয়েছিলাম।
এখন এই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে নিজস্ব ডিএনএ ছাড়াও প্লাজমিড নামে এক ধরনের বৃত্তাকার ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের বাইরে এনে আমাদের যে কর্তনকৃত ডিএনএ অংশটুকু আছে সেটাকে লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লাগানোর পদ্ধতি হলো ডিএনএর খণ্ড প্রতিস্থাপন। পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। আমাদের কর্তনকৃত ডিএনএর অংশের সাথে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর সংযোগের ফলে যে নতুন একটা ডিএনএ উৎপন্ন হচ্ছে সেটাকে রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ বলে। এখন এই রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএকে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে পুনরায় ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোকেই রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে এর সংখ্যা বৃদ্ধি করা হয়। এর ফলে আমাদের নির্বাচনকৃত ডিএনএটুকু সংখ্যা বৃদ্ধি করে। ফলে আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের নির্বাচনকৃত ডিএনএটুকুকে ব্যবহার করতে পারি। আশা করি রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহের সংক্ষিপ্ত আলোচনা তোমরা বুঝতে পারছো। এখন পরীক্ষার জন্য তোমরা যদি এই 6টা ধাপের টাইটেলগুলো মনে রাখতে পারো তাহলেই এনাফ। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্পর্কে জানব। ইনসুলিন তৈরি, উন্নত মানের ফসল উৎপাদন, রোগের চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, হরমোন তৈরি, ভাইরাস নাশক, টিকা ও জ্বালানি তৈরি, মৎস্য উন্নয়ন, বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে এরকম জাত উদ্ভাবন করে পরিবেশ সুরক্ষা এবং জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।